এই জন্য তাকে রব করেছে মানে না, তবে তার সামনে বলতেও পারে না যে আমি আপনাকে রব মানি না, বলতে পারছে না। কারণ যদি বলে যে আমি তোমাকে রব মানি না, তাহলে বাদশাহ জুলওয়াস এই ইনজিল কিতাবের আলেমকে অ্যারেস্ট করবে, ডান্ডা বেড়ি লাগাবে, জেলখানায় বন্দি করবে, হয়তো তাকে ফাঁসির মঞ্চ ঝুলাতে পারে। এই জন্য ওই ইনজিল কিতাবের আলেম তার সামনে বলতে পারে না যে আমি আপনাকে রব মানি না। কিন্তু ইনজিল কিতাবের আলেম চিন্তা ভাবনা করে দেখলো, আমি যদি এই বাদশাকে রব বলে স্বীকার করে নেই, আমার ইহকাল এবং পরকাল দুটাই হারায় যাবে, পরকালে আমাকে জাহান্নামে যাইতে হবে। কারণ যারা অধিক অংশে বিশ্বাসী, মানে দ্বিতীয় বা তৃতীয় আল্লাহ বিশ্বাসী, একের অধিক আল্লাহ, সে কথায় যারা বিশ্বাস করবে, এক কথায় আল্লাহর সঙ্গে যারা শিরক করবে, তাদের জন্য জান্নাত হারাম। পরে প্রমাণ দিব কোরআন থেকে। আপনাদের ঘটনাটা আগে শুরু করি। এরপরে কি হলো, ইনজিল কিতাবের আলেম ঈমান বাঁচাবার জন্য, ঈমান রক্ষা করার জন্য এখান থেকে হিজরত করে চলে গেল। কোথায় বলবো বুঝাবার জন্য বলি, ও ইসলাম প্রিয় বাবাজিরা ভাইরা, ঘরের এখান থেকে চলে গেল সে ওই যে আপনার গোলাপ বাজারে চলে গেল। গোলাপ বাজারে যাওয়ার পর ওখানে ছোট্ট একটি কুকুর ঘর করলো। এরপরে গভীরে নির্জনে নিরালায় একাই আল্লাহ পাকের গোলামি করে যায়, আল্লাহকে ডেকে যায়। দিন যায়, মাস যাচ্ছে, বছর ভাবে চলে যায়। এটা কার না? বাদশাহ জুলওয়াসের এক জাদুকর ছিল, জাদুর দ্বারা উপকার করত। বাদশাহ যেখানে আটকা পড়ে যেত, থেকে যেত, জাদুকর তাকে জাদুর দ্বারা উপকার করত। জাদু কিন্তু সত্য, জাদুর ব্যবসা হারাম, কবিরা গুনাহ। যারা জাদু করতে করতে মারা যাবে, তওবা করার সুযোগ পাবে না, তারা জাহান্নামে যাবে। সংসাত্মক 7টি পাপের মধ্যে হলো জাদু একটি। সংক্ষেপ করে দিলাম। এই জাদুকর বলল, বাদশাহ জুলওয়াসকে বলল, যাবো না, আমি হয়তো বেশি দিন বাঁচবো না, তাই আমাকে একটি ছেলে দিয়ে দেন, আরে আমার জাদু বিদ্যাগুলি ছেলেটিকে শেখাই দেব। আমি মরে গেলে ছেলেটি আপনার উপকারে আসবে, আপনার কাজে লাগবে, জাদুর মাধ্যমে আপনার উপকার করবে। ছেলে যখন চাইলো, জাদুকরের বয়স